নগদ কার নামে খোলা আছে, বিকাশ কার নামে খোলা আছে, এটা কিভাবে দেখবেন? এর আগে একটা কথা বলি, এই প্রসেসটুকু জানতে হলে আপনাকে সেলফিন অ্যাপে রেজিস্টার করা থাকতে হবে। যাদের করা নাই তারা একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কিভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো আগে অ্যাকাউন্টটা খুলে নেবেন, তারপর এখানে চলে আসবেন। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো নগদ অ্যাকাউন্ট মূলত 5টা প্রসেসের মাধ্যমে চেক করা যায়। তার আগে একটা কথা বলি, বিকাশ কিন্তু এখান থেকে সরাসরি দেখতে পারবেন কার এনআইডি কার্ড দিয়ে খোলা। তবে নগদটা একটু দেখতে পারবেন না। কেন? কারণ যাদের হচ্ছে অ্যাপস থেকে কেওয়াইসি করা আছে, অর্থাৎ এনআইডি কার্ড সাবমিট দেওয়া আছে, তারাই শুধু দেখতে পারবেন। তো পুরো প্রসেসটুকু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তার আগে বলি, বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা আছে এটা দেখার জন্য সেলফিন অ্যাপে আসার পর এখানে ফান্ড ট্রান্সফার এখানে চলে আসবেন। তো ফান্ড ট্রান্সফার এখানে আসার পর এখানে বিকাশ এবং নগদ স্পেসিফিক উল্লেখই আছে। তো এখান থেকে প্রথমে আমরা বিকাশটুকু চেক করব, এই জন্য বিকাশে এখানে একটা ক্লিক করে দেব। তো বিকাশের এখানে যখন আমরা ক্লিক করে দেব, তখন আমরা কিন্তু শুধুমাত্র বিকাশটুকুই দেখতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা ক্লিক করে দিচ্ছি। তো প্রথমে আমি বিকাশের উপরে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমরা বিকাশ অ্যাকাউন্ট দেখবো কার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে। তো জাস্ট আমরা এখান থেকে বিকাশের উপরে সিলেক্ট করে নিলাম। তার আগে একটা কথা বলি, নগদ কিন্তু অবশ্যই অ্যাপ থেকে কেওয়াইসি করা থাকতে হবে। তো বিকাশে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে খোলা সেই বিকাশ সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর কার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিসিভার নাম। তো এখানে নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে রিসিভার নামটা কিন্তু চলে এসেছে। জাস্ট আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, দেখতে পাচ্ছেন রিসিভার নেম, জাস্ট এখানে কিন্তু নাম শো করছে এবং এই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই নাম্বারটা রেজিস্টার করা আছে, অর্থাৎ বিকাশ খোলা আছে। তো সেম প্রসেসে আপনারা চলে আসবেন বিকাশের এখানে। তো আমি আবারও অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করেছি, দেখেন এখানে কিন্তু রিসিভার নামটা কিন্তু আলাদা এসেছে, অর্থাৎ এই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই নাম্বারটা রেজিস্টার করা বিকাশের। তো নগদটা করতে হলে জাস্ট আমরা এখান থেকে ব্যাকে চলে আসবে এবং এখানে ব্যাকে আসার পর আমি আবারও বলছি, নগদ কিন্তু টোটাল 4টা প্রসেসের মাধ্যমে চেক করা যায়। তো এখানে নগদে চলে আসলাম, নগদের এখানে ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন নগদ নাম্বার, যে নাম্বারটা চেক করতে চাচ্ছেন এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো এই কাজগুলো আমি করে নিচ্ছি। নগদ একটা নাম্বার দিয়ে দিলাম, তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে কিন্তু রিসিভার নাম্বারের জায়গায় কিন্তু এমটি, অর্থাৎ কোনো নামই শো করেনি। আমি বললাম যাদের হচ্ছে অ্যাপ থেকে এনআইডি কেওয়াইসি করা আছে, অর্থাৎ এনআইডিতে সাবমিট করেছেন, তাদের নাম এখানে আসবে। অর্থাৎ আমার এই নাম্বারের নাম আসেনি, রিসিভার নাম, তার মানে এই নাম্বারটা আমার অ্যাপ থেকে কেওয়াইসি করা নাই। নগদ অ্যাকাউন্ট মূলত 4টা প্রসেসের মাধ্যমে দেখতে পারবেন, ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ এবং হচ্ছে রিকেওয়াইসি, এবং চতুর্থ নাম্বার যেটা, এটা জাস্ট একটু জটিল প্রক্রিয়া। তো তারপরে যদি ভিডিও প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্ট করলে আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনার প্রতিবেশী এবং বন্ধুরাও দেখতে পারে। ধন্যবাদ।